দীর্ঘ অনেকবার দ্বন্দ্ব হয়েছে, আজকে হচ্ছে শেষ পর্ব। এইটাকে যারা মানবে না, যে মানবে না তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে ইনশাল্লাহ, এবং সবাই থাকবেন গ্রামবাসী। আমরা এই জমি নিয়ে কোনো প্রকার ঝামেলায় জড়াবো না, এই বলে স্বাক্ষর করলাম। আমরা এখানে কুঠাগুলো এখানে স্থাপন করে দিব, যাতে এই কুঠার যদি কোনো ধরনের অবক্ষয় কেউ ঘটায় বা ব্যত্যয় ঘটায়, তার বিরুদ্ধে স্থানীয় গ্রামবাসী আপনারা থাকবেন, আমরা থাকবো, স্থানীয় প্রশাসন থাকবে, সবাই মিলে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। সাবেক চেয়ারম্যান সাহেব সহ যে এটা আমরা সমন্বয় করে আমরা মামলা চাই না, যে সমাধানে আমরা এসেছি, সেটা কি আপনি মেনে নিয়েছেন? এইদিকে বলেন, আমার ক্যামেরায় বলেন। হ্যাঁ, সমাধান আপনারা মেনে নিয়েছেন? বাংলাদেশের মধ্যে একটা মামলায় আছে যে মানে কোনো টাইম নাই, কমে সমাধান নেই। হ্যাঁ, জমি ঠান্ডা আছে ভিতরে মানে ভিতরে এখন পরিমাপের বিষয়টা হলো মাপ নির্ধারণ করা। এখন যেটা যদি সমস্যা সৃষ্টি তাহলে সেগুলো আবার বিশেষ প্রয়োজন হয়। এখন বিশেষ করে এই যে দুর্ভাগ্যের কথা ছিল, যেভাবে যেখান থেকে সুনির্দিষ্ট টিম হওয়া আছে, নির্ধারিত সীমানা আছে, সেখান থেকে মাপ সমাধানটা করা যায়। আচ্ছা, এই আশেপাশের জায়গা কোনটা আপনার? এই দুইটা পড়ানোর জন্য যদি জায়গা শর্ট হয় যদি না হয় তো আর আপনার দাগের ভিতরে থাকে, তাছাড়া আমার দরকার নাই। তখন প্রয়োজন আপনার জমিটা কার ভিতরে এই সীমানা তো নাই, আশেপাশে তো সীমানাটা নির্ধারণ করে না, সীমানা এখন আপনি জমি পাওয়া কিনে সেটা আপনার পাওয়া সীমানাটা তো কোনো সীমানা নাই। আমাদের জমি আসলে আগে আসলে কোনো পিলার আসলে না, কাটা কাটা আসলে একটা রাস্তা 3 সাইডের কাটা আছে, আগে বেলদারটা কাটা কাটা। ঠিক থাকে তাহলে এখনো দরকার নেই, আপনার তো তাহলে বুঝতে পারি আরো এটা এই করো এই করেন মাথায়
ভাই কাছে আছেন? এই এলাকায় আপন গ্রামের ছোট ভাই। ভাই আসলাম একটু আমি ভালো মতো এই মাছ সব জায়গায় মাছ ধরা যায়। বিষয়টা মানে দীর্ঘদিন ধরে চলমান, তাই না? সমস্যা সেটা আপনারা কিন্তু খুব ভালো করে জানেন যে আসলে সমস্যাটা কোথায়। এরা শিক্ষক থানা ডিসির অফিস পর্যন্ত এইগুলা সমাধান দিয়ে দেখেন, এটা আমরা দেখি। আমরা তাই না, হয়তো আমার কাছে সহযোগিতা করবো আপনাদের সাথে। মনে হয়েছে যে আমাদের কাজ ভালো বা স্বচ্ছ, হ্যাঁ, এই জন্য উনি আপনাকে তো আমি চিনি বলেন না, আমাকে চিনি। জি না। আপনি হয়তো আমার প্রোগ্রাম দেখছেন। হ্যাঁ, প্রোগ্রাম কোথায় দেখছেন? কাগজে একটা সুবিধার মাছ এটা দেখছি। কোথায় দেখছেন? ইউটিউবে। আমরা সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, চেয়ারম্যান সাহেব, আপনি আমাদের বড় ভাই, আমরা ছোট মানুষ, হয়তো কাজ করি কিছুটা অভিজ্ঞতা অর্জন করি। আসলে আমাদের চাওয়াটা হচ্ছে আমরা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জায়গা থেকে কাজ করি। আমরা এই সংস্থা আমরা কাজ করতেছি, আমরা গত বছরে আছি, আমার প্রোগ্রামগুলো দেখতে থাকেন, না দেখলে আপনি দেখবেন। আমি না হলে 40টা জেলায় আপনার 300 উপরে প্রোগ্রাম করি। আমার এটাই আমার প্রাপ্তি যে আমার এই ছোট্ট মানুষটা দেখে যে আপনারাও যে জায়গা জায়গা থেকে দাঁড়িয়ে আমরা অনেকগুলো সমস্যা না না না, আপনারা করবেন, আমরা সহযোগিতা করবো। না না, আমরা একটা জিনিস বলি যে নিয়মের কেউ যাওয়ার কোনো সুযোগও নাই, তাই না? আমরা নিয়মটাকে ফলো করি, আর যদি যে নিয়ম মানে না সে কে, তার রেফারেন্সটাকে, কার রেফারেন্স সেটা দেখা, ঠিক আছে না ভাই? অন্যায় কি মন্ত্রী করতে পারবো? ওনার উপরে আছে না, এমপির উপরে আছে না, মন্ত্রীর উপরে আছে না? এই জায়গায় বলতে হয়তো খবরটা যায় না, আপনারা পৌঁছাইতে পারেন না, আমরা পারি। এই হচ্ছে তোমার টার্গেট। কিন্তু সর্বসাকুল্যে আমরা সমাধান চাই। মামলা এগুলা ভালো জিনিস না, এগুলো আমাদের বোঝার ভুল। হ্যাঁ, দুইটা পক্ষই দেখা গেছে মাসের পর মাস, যুগের পর যুগ চলছে, কিন্তু রেজাল্ট তো কি? মা পয়সা আমি বলছিলাম যে আমার সাইডে সেই সময়টি আছে, এটুকু আমার সাইডে একটা সীমানা নির্ধারণ করেছে, তাই এটাও মনে করেন সীমানাটা নির্ধারণ করা হয়। হয় না, গ্রামের মানুষ একটু আমার সাইডে খুঁটা দিয়ে যেত, যতটুকু আছে ততটুকু আমার বুঝতে দিলে তার সমস্যা থাকে। এটি চেয়ারের সাথে। আরে আমরা কি কথা কোনটা এক কোনায় একটা খুঁটা দিছে, আর ছয় কোনায় দিতে বলছে কয়তো খুঁটা দিতে চাইছে। আচ্ছা, যদি এক কোনায় দিয়ে থাকে, 3 কোনায় না দেয়, 3 কোনায় দিয়ে দিই। আলহামদুলিল্লাহ। না, আমি বলছিলাম আঙ্কেল আমার 4টা খুঁটা দিয়ে দেন, এক কোনায় একটা খুঁটা দিলাম, 4টা খুঁটা আমার সব করে বলে কি খুঁটা দিতে চাইছি। আর এখানে ভাই কিন্তু চেয়ারম্যান সাহেব কিন্তু যথেষ্ট জ্ঞানী এবং অনেক কিছু জানেন। উনি মানবাধিকার সম্বন্ধে খুব অবগত, কিন্তু অনেক বুঝে লাগবে না একটা কথা। আমি আরেকটা কথা সবার উদ্দেশ্যে বলবেন যে আমরা কিন্তু আমাদের এই যে ক্যামেরাটা কিন্তু চলবে, আমাদের প্রত্যেকের কথাগুলো থাকবে সাবলীল, গোছানো, নিয়ম অনুযায়ী। আপনারা করবেন, আমরা দেখুন। সহযোগিতা করবে আপনারা এলাকার গণ্যমান্য
সেখানে আমরা চাই না যে আমরা বাহির থেকে আইসা এটা সমস্যার সমাধান করবো। আপনারা করবেন, আপনাকে সহযোগিতা করবেন, আপনারা ঠিক আছে না ভাই। আর আপনাকে যদি না মানে কেউ আজকে, আমরা সেই ব্যবস্থা করি। বুঝে না তোর ওই জ্ঞান নাই, কথাটা বুঝলেন। একটা মানুষ কোন মানুষের কি কথা সে যদি করেও থাকে, সে কোন কথাটা বলতে হবে, কোন কথাটা আপনার এই স্পটে বলা যাবে না, সেই জ্ঞানটা যদি থাকতো তাহলে এই কথাটা বলতো না। সব কথা সব জায়গায় তাহলে আমরা একদম সরকারে নিয়ে আসি। যেমন আমি গতকাল পাইছি, আমি একটা সূত্র পাইছি, উনি বলছে যে আমার যতটুকু আছে এর মধ্যে ভাই বলছে যে আমরা 4টা জেলা দিচ্ছি, উনি বলছে একটা এই পক্ষের কোনো অবজেকশন থাকবে না, মানে না আপনাকে মানছেন আমরা এই উনি যদি না মানে ওরা ব্যবস্থা নিব না, একদম ক্লিয়ার সামনাসামনি বলতেছে যে আমার ক্যামেরার মধ্যে উনি যদি না মানে, উনি যে আমার এই দপ্তর গুলো যে দৌড়াইছে, বুঝছেন এটার কি পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আজকে আসবো খুব কঠিন, কিন্তু বুঝলেন আমাকে ঢাকা থেকে বলতেছে যে কি এমন হয়েছে আপনার আজকে এখানে গিয়ে বিচার করাই লাগবে আপনার। এখানে নিরাপত্তা ইনশাল্লাহ আমার এখানে যথেষ্ট। না না তারা আপনার সাথে তো ডিপুটির কথা বলছি স্যার। আমরা আছি আপনাদের পক্ষে আছি, আমরা এই সমাজ আছে আপনার পক্ষে, ডাইরেক্ট কথা। সকালবেলা ইনফর্ম করেছি যে তারা আসছে বা তারা কি তার জন্য আমার নক করে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি যে ভালো হয়েছে তারা আছে আজ দেখে দেখি। মূল সমস্যাটা দেখা যাচ্ছে, আপনাকে একটা কথা বলবো। মূল সমস্যা হলো এখানে 84% এখন 84% মধ্যে এদিকটা মাইটা এদিকে যদি সীমানা নির্ধারণ করা, ওনারা বলতে হচ্ছে এদিকে একটা সীমানা নির্ধারণ করা, এদিকটা নাই না আসলে এই 84% এই যে এই দাগে 2535 দাগের যে কর্নারটা, এখন তো একটা সীমানা লাগবে, এই সীমানা পর্যন্ত আসলে তারপরে মাপ দিলেই নকশা অনুযায়ী এদিকে কত ফুট এদিকে কত ফুট, তারপরে বুঝা যাবে যে কোন পর্যন্ত এই কথা এখানে বলা হয় আসবে ওয়াইফাই চলো স্যার। ডিজিটাল জিনিসপত্র কিন্তু কিনে রাখেন কম্পিউটার লাগবে, খালি হয়েছে কি তার কম্পিউটার কম্পিউটার লাগবে।
দাগের ভিতরে আছে কতগুলো, দাগের ভিতরে আছে কতগুলো, গেট ভিতরে কতগুলো আছে, সেটাই তো ঠিক, ওটাই তো ঠিক আছে। দাগের ভিতরে যেটা আছে সেটাই ঠিক, কিন্তু আপনার নট এই বাড়াইবে, কর্সলাইজেন বাড়াইবে বেশি, সেটাই তো আপনার পেবে না। ওই গেটের ভিতরে আছে আপনার এটাই দিয়ে দেবে, সেটাই দিয়ে দেবে, ওটাই দিয়ে দেবে। হ্যাঁ এটাই তার কাজই এটা, ওনার কাজ হচ্ছে উনি আমাকে বোঝাবে কোনটা সঠিক। দাগের বাইরে কেউ দিয়ে দিতে পারবে না। যারা বাহির সঠিক পক্ষে আছেন তারা তো কথা বলে তারা বুঝা তারাই বুঝে রুমান ভাই সাবেক বহেরাতলা ইউনিয়ন চেয়ারম্যান, সাথে আছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে। আমরা অবস্থান করতেছি শিবচর থানার অন্তর্ভুক্ত বহেরাতলা গ্রামে। আমরা এখানে মাহবুবী পর্বটা শুরু করেছি। সঠিক যেটা সেটা মেনে নিতে হবে, যে পক্ষ নিবে না তার বিরুদ্ধে সর্বোচ্চ বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান করবো আমরা। আপনার এই যে দাগটা, আমার যদি এটা উত্তর হয়ে থাকে, আপনি নকশার মতো দেখেন তো যে এইটা অ্যাঙ্গেলে গেছে, এইটা এই দাগটা কিন্তু গেছে ঠিক এই সুদা গেছে, এই সুদা, এইটা আমি হাত ধরছি যে বরাবর, আমার ধারণা আর কি ঠিক এই সুদা গেছে, এদিকে যায় না, কিন্তু এদিকে যায় না। যদি এদিকে বেশি যাইতো তখন এই কোনাটা চলে আসতো এখানে। ভিডিওটা সমস্যা না, আগে টান দিয়ে মাপতো না, আগে ফিতে উঠেছে একজন দাম এখানে এটা হলো সব সাক্ষী প্রমাণ বড় মানুষ তো, বড় ভাই, বড় মানুষ ভাই তো বড় বড় ঠিক আছে রাখি কত হয়, কত এটা আঙ্কেল? আবার একটা রাজন কই এই বড় ভাইরা চেয়ারম্যান সাহেব পাস কাটেন, স্থায়ী সমাধান, এটা আবার কেমন হয়ে যাবে না, এটা তার এখনই ফাইনাল না। ফাইনাল আপাতত চিহ্ন দিয়ে রাখবো।
কিন্তু 5 ফুট আরো বেশি হবে, কিন্তু আমরা সামাজিক অবস্থায় বলছি যে না এটা বলতে রাস্তা যেহেতু আপনি জানছেন অতিম বলছে তোমার না আমরা তোমার ঠিক আছে সামাজিক পরে এরা তোমার আইনের অবস্থান আসছে, আইনের অবস্থা অনুযায়ী আমরা কিন্তু মাপলে তারা কম দূর বেশি এটা তো পুরোটা আগে মাপটা দেই, মাপটা দিলে নিয়ম অনুযায়ী যেটা সেটা করি, ঠিক আছে সামাজিকভাবে আমরা সেটাকে আমরা এই রাস্তা হচ্ছে কিন্তু 20 ফিটের উপর এখন এই যে 20 ফিট গেল ওই হালুয়াটা ছিল মানে না সেটা বলে নাই, আমরা সামাজিকভাবে আমরা সামাজিকভাবে এইভাবে দিয়ে আমরা এখন তো দোষ আইনে পাইছে তবে 5 ফুট 7 ফুট লাইন ওইদিকে একটা সীমানা পিলার মারা আছে, আমরা সেদিক থেকে মাপটা দিয়ে এদিকে এসে দিয়ে আমাদের কত ফিট ঢুকে এখন আমরা যা করছি আপনারা করবেন, এরপর না না দাদু ভাই বিষয়টা সেটাও না, আপনারা এটা করছেন আপনাকে আগে জানা আছে, তাকেও তো সাহায্য করতে হবে, আমরা এইভাবে সাহায্য করবো ঠিক আছে, কিন্তু কথা ওই সমাধানের লক্ষ্যে যেভাবে সহজ হয় এটা দেখা। আচ্ছা মানে মূল জিনিসটা আপনাকে বলি অন্য জায়গায় ভাই সব জানে পুরোপুরি লাইনে গেলাম ঠিক আছে, আমি যেটা বলছিলাম যে এই 20 ফিট লাগাবো এই ফ্লোরের জায়গায় রাস্তা দিয়ে গেছে খাওয়ানোর পরে ঠিক আছে, এখন ওই 20 ফিট রাস্তা ধরে গেছে এই 20 রাস্তা 20 ফিট অর্ধেক ফ্লোরে হয়ে যান অর্ধেক নিয়ে 10 টাকা নিয়ে ও আপনাদের কাছে নালিশ করছে খারাপ চলতে সমস্যা ওর ঘরের সামনে এই রাস্তাটা সমস্যা নাই আপনাদের পেশায় তাহলে 20 ফিট ধরে না পেশায় আমরা বলি তাহলে আমরা আমরা আইন দিয়ে করবে আইনের ইয়ে করে আইসেন না আমি ওই দিক থেকে একটু টান দিয়ে আসি, টান দিয়ে এসে দেখি ওই দিক থেকে এই সাইডটা দেখছি না আমরা সাইডটা সেটা দিকে হয়তো সেটা নিয়ে প্রবলেম আরে এটা ফিট করে গেছে মুখ রাস্তা ওই হালতে হয়ে থাকে, মানে ওই হয়ে থাকে এইদিকে আরো চাপবে, আর যদি পুরো রাস্তায় এই মুদ্রা থাকে ওই দিক চাপবে পুরো রাস্তায় এই মুদ্রার মধ্যে
কিন্তু এবার আমরা আর এটা বোঝা যায় আগে ফিক্সড পরে আসছে এখন ওনার যে যে ভূমিটা আমরা যেটা নকশায় পাইছি সেই ভূমি মার্কিং করা হয়েছে যে এই পরিমাণ ভূমি এই জায়গায় আছে। এখন আমরা ক্ষেত্রে এলো ওই যে রাস্তাটা কি ওই মৌজায় পড়ছে না এই মৌজায় পড়ছে? এই তো সিটে বলতেছে, সিটে দেখাচ্ছে রাস্তা ওই জায়গায়। রাস্তা না, সেটা আলোটা অধিকারে, এটা তো রাস্তায় আলো ওই আলো দেখি আলো রাস্তা আলো পুরো রাস্তাটাই না না পুরো রাস্তা ওই সিটে না। না এইটার ভিতরে সিটটা কবে তৈরি হয়েছে আপনি সেটা আগে দেখেন না, রাস্তা কবে তৈরি হয়েছে সেটা দেখেন। রাস্তা কিন্তু একবার করে এই পর্যন্ত আর নেয় কিন্তু এই পর্যন্ত। আর রাস্তাটাই সিটের ভিতর, রাস্তাটা তো কাটছি আমরা দেখছি রাস্তাটাই জমির ভিতর হলে আমরা আমাদের 9 ফিট না কথা বলছি, আরো 9 ফিট না ভাই, তো আরো 9 হলে এই সিটের ভিতর পুরো হলো তো এই সিটে তো রাস্তা নাই, রাস্তা লই ছিল কথাটা বুঝছি ওই সিটে রাস্তা ধরে নিতে এই সিটের রাস্তার ভিত্তিটা কোথায়? এই যে একটা নকশা আছে, ওই নকশা আছে, সেজন্য বলছিলাম ওই নকশাটা দেখছেন আপনি? ক্যান্ডিডেট ছেড়ে দেন। মঞ্জু কই ব্যাগটা দাও তো। ও এই মুরব্বী সময় লাগবে, তাহলে বসেন বসেন ফ্যানের নিচে বসেন, সময় লাগবে পছন্দ করো, বসে করলে ভালো হয়। মসজিদের সামনে বসে মসজিদের সামনে রাস্তা কোথায় যেটা বুঝলে ঠিক আছে, তার এই জায়গায় ঘর তুলতেছে, এই লোকটাকে বিভিন্ন ভাবে ওরা হয়রানি করছে। ওর জায়গা তো হের ভিতরে না, এই জায়গায় 1 ফুট বেশি, 2 ফুট বেশি, 5 ফুট বেশি আর একজনের পাবে, তাই না? কিন্তু ও যে এই হয়রানিটা করলো সমস্ত সে লোকজন সহকারে গেছেন, ওর ডাক কি ওই পর্যন্ত আপনাদের গেছেন গেছেন সমাধানের লোক মূল কেসটা তো তার সাথে, মূল তো কেসটা তার সাথে, সমাধানের লোককে ও কি তার জায়গায় যাইতে পারছে? এই কথাগুলো বলবো, আমি বলবো, বলার সময় রয়ে গেছে, আমার ব্রিফিং এর লাস্ট সময় রয়ে গেছে, আমি বলবো আগে আমি মেজারমেন্টটা করতেছি যে কোথায় কি, তাই না? না করে আপনি খারাপ দাগ দিচ্ছেন না, খারাপ একটা নাম একটা জিনিস সেগমেন্ট অফ যে কথাটা বলছে, কথাটা যুক্তিসঙ্গত। কেন আজকে যদি এইভাবে মাত্রায় ভেজাল বাঁচলো, এইটা তো ভেজাল নাই, ভেজালটা বাঁচছে কিন্তু এইভাবে বাড়িতে দুষ্ক এইখানে তো কোনো ঘর কিন্তু করে নাই, ম্যাপেও আসে নাই, নকশায় আসে নাই, আমার পিতাইও আসে মানে। আচ্ছা, আপনার কতটুক জায়গা আপনি বুঝতে পাইতেছেন আমাদের বলুন? এখন স্যার আমি বলতে আছি মানে কতটুক কথা থাকলে বলো। এই রোডটা আছে না, এই রোডটা যেমন এক জমিনটা এই রোডের পূর্ব সাইডে পড়ে গেছে, আমার জমিনটা ওই রাস্তার উত্তর সাইডে পড়ে গেছে। তা আমরা যেমন হরণ তৈরি করে খাইছি ওই রাস্তার ইটের সাইডে ধরেন হরমোন বলতে কি আওয়াজ? এই আওয়াজ বদলছে না, ওই ইটেতে 1 ফিট অমনে ঢুকছে, অমনে ঢুকলে এখন তো আপনাদের জমিন এমনি আছে, এটা মাপ সঠিক আছে, এই আওয়াজ বদলে সঠিক আছে। এখন যে ওই জমির জমি ফিরে আসে এখানে ঢুকছে, এখানে জমি তেহজ বদল এমনি নাই, এই জমিটা তেহজ আমি বলতে চাচ্ছি পশ্চিম সাইডে তো উত্তর দিকে এইখানে ওটা রাস্তার এই মেশায় আসছে,
আর এই পেশটা এইদিকে আসছে। তো অদ্বন্দ্বটা হলো ওই পার্টির সাথে যাবো ঢুকছে তাগোর সাথে। অদ্বন্দ্ব তো রুস্তুম শেখের সাথে না, তো রুস্তুম শেখের ও হয়রানি করলো কেন? আচ্ছা, যার সাথে দ্বন্দ্ব আপনি বলতেছেন সে কি এখানে উপস্থিত আছে? আমি যে জিনিসটা বুঝতে চাইতেছি, 2%, 4%, 5%, 7%, কতটুকু জায়গা আপনার কাছে মনে হচ্ছে যে আপনি পাচ্ছেন না? আমার কত আপনার যে 84 আর 81 আমরা যে দেখলাম, আপনার মনে হয় 86 বলছিলেন, 84 আর আমরা পেলাম মতো 18 তো সব জায়গায় তো নাই, কতটুকু জায়গা পাচ্ছেন না এটা বলতে চাচ্ছি আমি অন্যটা হিসাব করি না। এই হিসাবটা তো আপনার যে সৌদি দিচ্ছে তাতে তার 18 না, আমি শুনতে চাচ্ছি কতটুকু পাচ্ছেন না? এই জায়গায় তো পাওনা হয়েছে আমার 84, সবাই আর কি গ্রামের সবাই মাপছে 84, ঠিক আছে। তো এখন আপনার ডিজিটাল মাপে যত 81, 20 হয়েছে, তো এটা আর কিছু করার নেই। তবে এই জায়গায় মাপটা হয়েছে এখন যেটা মাপ ডিজিটাল, এটাই বর্তমান প্রচলিত আইনের প্রতি আমাদের শ্রদ্ধাশীল থাকতে হবে। সেটা আপনি উনি যেই হোক সেটা আমার দরকার নাই, যেটা নিয়মটা আমি বলবো। আপনি আগে আমরা বাপসা সারা মাপছে এক স্টাইলে, এখন হবে না, এখন কম্পিউটারে টিপা মারবে, এখন সবকিছু অনলাইন হবে। অনলাইনটা কিসের উপরে হবে? অনলাইনটা হবে বর্তমান যে ডিজিটাল যে মাপ আছে এই মাপের উপরে অনলাইন হবে, তাই না? তাহলে আমরা ডিজিটাল যেটা সেটাকে আমরা মানতে হবে। ধর আপনি ডিজিটাল যেটা এটা তো মানতে হবে, এটা এখন চলে। তাহলে এই যে রোডটা আছে, এই রোডটা যে হরণ পর্যন্ত দিচ্ছে আমার এই সাইডটা, ঠিক আছে। এই সাইডে যে অনেক ভেঙে গেছে, হ্যাঁ আরো মনে করেন এই যে ইটটা আছে, ইটের 1 ফিট পর্যন্ত আসবে, এই পর্যন্ত। এইটাই বলতেছি, আপনি কতটুকু জায়গা পাচ্ছেন না আমার স্পেসিফিক বলেন। যে 10 ফিট পাচ্ছি না, 20 ফিট পাচ্ছি না, 2% পাচ্ছি না, আমি একটা সমন্বয় করবো। কতটুক জায়গা নিয়ে গেছে দখল করে? 7 ফিট এদিকে দখল করেই বললাম আমি। অবশ্যই দখল করে কতটুক জায়গা নিয়ে জায়গা এই 7 ফিট নিয়ে তোমায় আর টোটাল জোর সহ দিতে হয়। জোর সহ হলে অনেক 15-20 ফিট হবে। 15-20 ফিট হবে। লম্বায় কত? 15-20 ফিটে এটা লম্বায় গেলে কত ফিট আছে? 191 191 ফিট। মারেন তো মারেন। আমি বিষয়টাকে আদায় নিয়ে আসতেছি। আমি এটা কথা বলতে পারি, আমি বলতেছি আমি একটা কথা বলতে পারি। আমার কথাটা হলো কি স্যার, এই তোমার কথা লেগে এর দর স্যার এর আছে যে 168 ফিট ওই পশ্চিম পারে। আমরা সীমানাটা করছি না স্যার, আমরা 20 ফিটের মতো আমরা একটা চিহ্ন দিলে আপনার কত 8-9% ভূমি আপনার নিয়ে গেছে। বুঝাইতেই পারে না। না কথা বলেছে। দীর্ঘ অনেকবার দ্বন্দ্ব হয়েছে, আজকে হচ্ছে শেষ পর্ব। এইটাকে যারা মানবে না, যে মানবে না তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে ইনশাল্লাহ, এবং সবাই থাকবেন গ্রামবাসী। এখানে স্থানীয় গণ্যমান্য সবাই আছেন। আমরা সমাধানের লক্ষ্যে আমরা মামলা চাই না। ভাই একটু দাঁড়ান, আপনার এটা সালাম দেই না, দেওক না, সবাই দেওক আপনার ইয়ে কই আপনি আপনি দাঁড়ান, আমি আজকে অবস্থান করছি মাদারীপুর জেলার শিবচর থানার অন্তর্ভুক্ত বহেরাতলা যে গ্রামটি আছে এখানে। আজকের বিষয়টি আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয়, মাদারীপুর জেলা অফিসার ইনচার্জ শিবচর থানা সবাই অবগত আছেন। এবং আমি একটি কথা সবসময় বলি যে আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যত জায়গায় আমরা কাজ করতে যাই, আমাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে বাংলাদেশ পুলিশ। কারণ এই জায়গাটাতে হয়তো আমাদেরকে কেউ চিনে না, যদি একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এই দায়ভার কে নিবে। এই জন্য বাংলাদেশ পুলিশের আন্তরিক চেষ্টা এবং ন্যায়ের পক্ষে সেই প্রচেষ্টা থেকে আমাদের কাজকর্মগুলো আমরা চালিয়ে যাই। আপনারা দেখেছেন যে আমরা এই মানবাধিকার সংস্থা আমরা গত 3 বছরে আমরা 40টা জেলার উপরে আমরা কাজ করেছি এবং অনেকগুলোই আমরা সমাধান আনতে পেরেছি। আজকের বিষয়টি আমার সাথে যে বাদী যিনি আছেন
নামটা যেন কি বলে গেলাম, মোহাম্মদ হাবিবুর রহমান, যিনি আমাদের সংস্থা অভিযোগ করেছেন, উনি উপস্থিত আছেন এবং যাদের বিরুদ্ধে অভিযোগ করেন তারাও উপস্থিত আছেন। কিন্তু আজকে আমি বিশেষ কৃতজ্ঞতা দিব এখানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন। আমার বাম পাশে যিনি দাঁড়ানো আছেন আমাদের সাবেক চেয়ারম্যান, ভাইয়ের নামটা জানো কি? রোমানুজ্জামান ভাই, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান, এবং এখানে প্রবীণ অনেক মুরব্বী আছেন। এই যে প্রবীণ অনেক মুরব্বীরা আছেন, আমরা সবার সমন্বয়ে আমরা মামলা চাই না, আমরা সারা বাংলাদেশে মামলা কমানোর জন্য, সামাজিক অবক্ষয় কমানোর জন্য। কারণ আমরা দেখেছি একটা মামলা যুগের পর যুগ, বছরের পর বছর মামলা চলে যায় এবং এতে দুইটা পক্ষ অর্থনৈতিকভাবে অনেক লোকসান হয়, কিন্তু কোনো সমাধান আসে না। কিন্তু আমরা দেখেছি কোর্টে গেলেও জাস্টিস মহোদয়রা বলেন যে আপনারা সামাজিকভাবে শেষ করেন, আমি শেষ করে দিচ্ছি। মানে সামাজিক বিচারটাকে এবং ভিলেজ পলিটিক্সের যে স্থানীয় মেম্বার বলেন, ইউনিয়ন চেয়ারম্যান বলেন, তাদের সমন্বয়ের যে বিচারটা, এটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। তারই লক্ষ্যে আমরা আজকে এখানে এসেছি। আমি আলহামদুলিল্লাহ এই জন্য বলবো যে এখানে মানুষ অত্যন্ত ভালো, ওনারা অনেক সম্মান, অনেক আদর স্নেহ আমাকে দেখিয়েছেন এবং ওনারাও সমঝোতার লক্ষ্যে, সমাধানের লক্ষ্যে আমরা একটা সমন্বয় করেছি। এই সমন্বয় আমাদের এই লাইভ ক্যামেরার মাধ্যমে আমরা এখানে কুঠাগুলো এখানে স্থাপন করে দিব, যাতে এই কুঠার যদি কোনো ধরনের অবক্ষয় কেউ ঘটায় বা ব্যত্যয় ঘটায়, তার বিরুদ্ধে স্থানীয় গ্রামবাসী আপনারা থাকবেন, আমরা থাকবো, স্থানীয় প্রশাসন থাকবে, সবাই মিলে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। আমরা যতটুকু হয়েছে, আমরা তো মামলা চাই না। আপনি যে অভিযোগ করেছেন, আমরা সমন্বয়ের জন্য স্যাক্রিফাইস, কনসিডারেশন, আমরা ছাড়ার একটা মন মানুষের থাকতে উভয়ের। হ্যাঁ, আমি একটু ছাড়বো, আপনি একটু ছাড়বেন, এইভাবেই আমরা মামলাগুলো আমরা কমাতে সক্ষম। সেই জায়গা থেকে আপনি এটা মেনে নিয়েছেন কি? এইদিকে বলেন একটু। আপনি মেনে নিয়েছেন? আগে ভুল ত্রুটি যাই হয়েছে, আমরা দুইটা পক্ষের কাছে আমি বিনীত ভাবে আমি ক্ষমা প্রার্থী, আপনারা মন থেকে এটা ছেড়ে দেন। আমি দুইটা পক্ষের বলছি, আমি এটার জন্য আমি ক্ষমা প্রার্থী। মানুষ বোঝে না অনেক সময় অনেক কিছু, আমাদের অজান্ত অনেক সময় ভুল হয়ে যায়। সেই ভুল ভ্রান্তির জায়গা থেকে যদি ভুল হয়ে থাকে, সেই জায়গা থেকে আপনি এটা মন থেকে ছেড়ে দেন। কিন্তু আমরা সমাধান চাই এবং আজকে যে সমাধান হয়েছে, আপনারাও, আপনাদের কাছে আমি বলবো, যেহেতু এই মানুষটা যেহেতু অনেক জায়গায় গিয়েছে, হ্যাঁ, এবং আমরাও রাষ্ট্রের সর্বোচ্চ মহলকে আমরা চিঠিতে অবগত করেছি, আমাদের কিন্তু একটা দায়িত্বের জায়গা আছে, একটা জবাবদিহিতার বিষয় আছে যে আজকে এখানে কি হয়েছে, কিভাবে সমাধান হয়েছে, সেটাও কিন্তু আমাদের একটা জবাবদিহিতার বিষয় আছে। এই জন্য যেটা আমরা করে যাব, এটা যাতে বহাল থাকে, উনিও মেনে নিয়েছে, আপনারাও মেনে নিতে হবে। এখানে কি রুস্তম শেখ যে ওনারা আছেন, কোথায় আছেন? একটু সামনে আপনার সামনে আসেন, পরে বলুন আমরা ছিলাম না। আসেন আপনার সামনে। এখানে সাবেক চেয়ারম্যান সাহেব সহ যে এটা আমরা সমন্বয় করে আমরা মামলা চাই না, যে সমাধানে আমরা এসেছি, সেটা কি আপনি মেনে নিয়েছেন? এইদিকে বলেন, আমার ক্যামেরায় বলেন। আপনারা মেনে নিয়েছেন এবং আমরা এই ক্যামেরার সামনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, চেয়ারম্যান, মেম্বার যারা আছেন, গ্রামবাসী, সামাজিক বিচারক যারা আছেন, তাদের সামনে আমরা সেই খুঁটা দিয়ে আমরা যেভাবে ইয়ে করে দিয়ে যাব, এটাকে কেউ ব্যর্থ করাতে পারবেন না। এর ভিতরেই থাকবেন, এইভাবে আপনারা ভালোভাবে চলবেন। এই ব্যাপারে একটু চেয়ারম্যান সাহেব একটা মিনিট আমার ক্যামেরা একটু বলেন। একটা বিপদের জন্য আসছে, তাদেরকে সর্বপ্রথম এই গ্রামবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং তারা আইসা। তবে আমরা যে গ্রামবাসী কারোর প্রতি অবিচার করি না, সেইটাও আপনি এটা মাইকে দেখছেন। আমাদেরটাই সেই সঠিক, সেই ছিল, ভুল হচ্ছে, ওই ভুল হওয়ার কারণে ওই হয়রানি হয়েছে, আর কিন্তু হয়রানি করছে। তবে আপনাদের মাধ্যমে আমি মেসেজ দিতে চাই এলাকার সমস্ত লোককে যে ভবিষ্যতে এরকম ভুল বোঝাবুঝি আর কেউ বুঝে না। তাইলে যেমন বাদী বিবাদী হয়রানি হয়, ওই রকম এলাকাবাসী যারা আছে তারাও হয়রানি। তো যাই হোক, আজকে যেভাবে তারা আসছে তাদের মানছে এবং তাদের যে প্রচেষ্টায় এটা মীমাংসা হয়েছে, এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতে আরো যদি এরকম কোনো ঘটনা ঘটে, তাহলে আমাদের এখানে আসার জন্য আহ্বান জানাই। এই বলে আমি শেষ করছি। মামলা আছে এটা নিয়ে, মামলা দুই পক্ষই আছে, মামলা উঠে যেতে হবে, ঠিক আছে? এই মামলা যিনি করেছিলেন, মামলা তুলে ফেলবেন, হ্যাঁ, এবং যার বাড়ির কাজ চলমান, যে কাজটা বন্ধ করে রাখা হয়েছিল, সেটা আমিও কথা বলেছিলাম, হ্যাঁ, ওসি সাহেবের সাথে, এবং আমার একজন প্রতিনিধি কথা বলেছিলেন, সুলাইমান সাহেব। আমরা যেহেতু খুঁজে দেখে পেয়েছি যে ওইটা নিয়ে কোনো সমস্যা নেই, হ্যাঁ, এটা একটা ভুল বোঝাবুঝির আমরা অবসান চাই, এটা ভুল হয়েছে, ভুল বোঝাবুঝি। বাড়ির কাজ চলমান, আমার কথা বলছেন, বাড়ির কাজ চলমান, আপনি আজকে দিয়ে কাজ করেন, ঠিক আছে? কাজ শুরু করেন,
আমি আবার বলে দেবো যেখানে বলার আগে। বলে দিলেন, কিন্তু এই যে ওদেরকে দিয়ে পারেন এটা করা এটার জন্য আমি ক্ষমা প্রার্থী। এটার জন্য আমি ক্ষমা প্রার্থী আপনার মন থেকে। আচ্ছা এবার দেখেন ক্ষমা করছি না না আমার খুঁজতে পারি নাই আপনার চেয়ারম্যান সব দিচ্ছে, এখানে লাইভ চলতেছে। হ্যাঁ লাগবে না, অনেক একটু কাটিয়ে দিলে রাস্তা ক্যামেরা উড়াই এই যে এইভাবে সবাই মেনে চলবে, কোনো হামলা মামলা সব উঠে যাবে। আলহামদুলিল্লাহ আমরা সামাজিক ভাবে বিষয়টা এখানে শেষ করতে পারছি। আলহামদুলিল্লাহ কি আপনারা খুশি না? একটু দিয়ে বলেন না কা ধরো দিকে দিকে একটু বলেন, দুটো কথা বলেন না আমার ক্যামেরায়। এই সামাজিক ভাবে যে শেষ হইলো এতে কি আপনার ব্যক্তটা একটু বলেন। উপস্থিতিতে আমার এলাকার সিদ্ধান্ত সকল কৃতিত্ব আপনাদের, সকল কৃতিত্ব এই গ্রামবাসী অত্যন্ত ভালো মানুষের। আমরা এই জমি নিয়ে কোন প্রকার ঝামেলায় জড়াবো না এই বলে স্বাক্ষর করলাম এবং মামলা মোকদ্দমাগুলো নিষ্পত্তির লক্ষ্যে নিজ নিজ উদ্যোগে তুলে নিব। সংযুক্ত সীমানা নির্ধারণ করা মাপুন অনুযায়ী এক কপি সবাই গেছিলেন। ঠিক আছে, আপনার কিছু বাকি থাকে সরকারের সাক্ষী নিশ্চিত স্বাক্ষরগুলো অন ক্যামেরায় নিল। আগে বান খাইব কথা আগে চেয়ারম্যান ভাই তো আমার সুন্দর মানুষ, এখনো তো ইয়াং বয়সে তো সেই। আচ্ছা আসেন আসেন দুই পক্ষ সই দেখো আসেন আগে আপনি আসেন। এই যে আমাদের নিষ্পত্তির লক্ষ্যে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সামনে এই যে যিনি বাদী ছিলেন উনি স্বাক্ষর গ্রহণ করতেছেন, আপনারা সবাই দেখবেন অন ক্যামেরায় লাইভ স্বাক্ষর দেন। দ্বিতীয় পক্ষের আসেন। চলে যা
এই যে বিবাদী যিনি যার সাথে প্রবলেম সমস্যা ছিল সমাধান হয়েছে উনি স্বাক্ষর করতেছে। এইবার গণ্যমান্য ব্যক্তি বড় আছেন, এই যে প্রথম গণ্যমান্য ব্যক্তি আজকে যার জন্য এই বিষয়টি সমাধান করতে পেরেছি সেই বড় ভাই আমাদের চেয়ারম্যান সাহেব স্বাক্ষর করতেছে। এরপরে কারে দেওয়া যায়? আপনি আসছেন দেখা ইট ক্লিয়ার। তিন নম্বরে আছে একজন ঠান্ডু বাইরে যান আমাকে বাড়ি ঠান্ডু ভাই কেনা এই ঠান্ডু বাইরে ওটা তো ক্যামেরায় ঠান্ডু বাইরে এরপরে কাকা মতো করে দেন দিয়ে নেবি না তোর পেড়া কিনা আগেই এখানে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, হ্যাঁ, যেটা হাবিব ভাইদের ভুল ভাবনা ছিল। কারণ হচ্ছে কি স্থানীয়ভাবে যারা আপনারা বিচার করেছিল আগে আপনাদের বিচার তো সঠিক ছিল, হ্যাঁ। আমরা যতটুকু ওই সকাল থেকে এই পর্যন্ত দেখলাম, তো সেই জায়গা থেকে হাবিব সাহেব যে একটু মান ও ইমান বা ভুল করেছেন সেই বিষয়টা একটু আপনি একটু এখানে তোমার কিছু করেন। আমার এটা এলাকাবাসী যে মাইপটা দিছিল কারণ এই জায়গায় এখন ডিজিটাল মাপ হয়েছে, তাই এরা যে মাপ সেই মাপটা আমি মাইনে নিছি। এখন আমার পিছনে যা ভুল হয়েছে মানে সবাই সমাজের কাছে আমি ক্ষমা চাই নিলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা নিয়ে আর জানি কোনো কথাবার্তা থাকতে হয় আর এখান থেকে জানি ভবিষ্যতে সবাই সাথে সবাই মিলেমিশে থাকতে পারে। ঠিক আছে ভাই, জি আসসালামু আলাইকুম।